নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার গুরুত্বপূর্ণ দুটি নিয়োগ সম্পর্কে। একটি হচ্ছে ত্রিপুরা ফরেস্ট সার্ভিস, আরেকটি হচ্ছে ত্রিপুরা পুলিশ সার্ভিস সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশিত হয়েছে আজকের ফরিয়াদ পত্রিকাতে, এবং এটি হচ্ছে 9 জুন 2025 পত্রিকা। কিছু গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে, সেই সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। দেখো, শুরুতে বলা হচ্ছে টিপিএসসি ধীরগতি, অর্থাৎ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের যে ধীরগতি রয়েছে, খুব দেরিতে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, খুব দেরিতে পরীক্ষা হয়, নিয়োগ প্রসেস কমপ্লিট হতে অনেক দিন সময় লাগে, সেই সংক্রান্ত তথ্য কিন্তু এখানে রয়েছে। দেখো, শুরুতে বলা হচ্ছে 5 বছরে শেষ হলো না ত্রিপুরা ফরেস্ট সার্ভিস, অর্থাৎ ত্রিপুরা ফরেস্ট সার্ভিসের যে নিয়োগ সেটা কিন্তু 5 বছরে শেষ হলো না। দেখো, শুরুতে বলা হচ্ছে 1, 2 নয়, টানা 5 বছর অতিক্রান্ত, ত্রিপুরা ফরেস্ট সার্ভিস নিয়ে কোনো টু শব্দ নেই। সরকারের ভূমিকায় হতাশ বেকাররা, বয়স উত্তীর্ণ হয়েছে অনেকেই, এবং আবার টিপিএসসির মাধ্যমে বহু চাকরি প্রার্থী ধীরগতির কারণে বয়স উত্তীর্ণ হয়ে অনেকেই সুযোগ হারাচ্ছে, অর্থাৎ বিভিন্ন প্রার্থীর বয়স কিন্তু পেরিয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে তারা কিন্তু তখন অ্যাপ্লিকেশন করতে পারবে না। প্রত্যেক বছর নিয়মমাফিক ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সর্বভারতীয় স্তরের পরীক্ষাগুলো সংগঠিত করে আসছে। বিশেষ করে আইএএস, আইপিএস, আইএফএস সহ একাধিক গ্রুপ এ এবং গ্রুপ বি নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাগুলো সময়মাফিক সূচি জারি করে তা নিয়মমাফিক শেষ করছে। প্রত্যেক বছরেই ভারতবর্ষে লাখো লাখো ছাত্রছাত্রীরা এ ধরনের পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়, কিন্তু অন্যদিকে রাজ্যের প্রশাসনিক স্তরের চালিকা শক্তি অর্থাৎ ত্রিপুরা যে সিভিল সার্ভিস রয়েছে এবং ত্রিপুরা পুলিশ সার্ভিস পরীক্ষা কিন্তু বহু বছর পরপর অনুষ্ঠিত হয়ে আসছে। দেখো, এখানে কি বলা হচ্ছে যে ত্রিপুরার যে সিভিল সার্ভিস যে পরীক্ষা এবং ত্রিপুরার যে পুলিশ সার্ভিস পরীক্ষা সেগুলো কিন্তু বহু বছর পরপর অনুষ্ঠিত হয়ে আসছে, এবং ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন এ ধরনের পরীক্ষাগুলো নিয়ে আসছে। ত্রিপুরা সিভিল সার্ভিস এবং ত্রিপুরা পুলিশ সার্ভিস পরীক্ষা শেষবারের মতো 2022 সালে অনুষ্ঠিত হয়েছিল। বিগত 3 বছর হয়ে গেলেও এখনও পর্যন্ত ত্রিপুরা সিভিল সার্ভিস এবং ত্রিপুরা পুলিশ সার্ভিসের নতুন করে নিয়োগের পরীক্ষা গ্রহণ করছে না রাজ্য সরকার, অর্থাৎ দেখো দীর্ঘদিন ধরে কিন্তু বন্ধ রয়েছে, যার ফলে এক প্রকার হতাশায় রাজ্যের বেকার যুবতীরা। এবং যেখানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসি নিয়ম করে প্রতি বছরেই এই ধরনের পরীক্ষা গ্রহণ করে থাকে, অন্যদিকে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন বহু বছর পরপর এ ধরনের পরীক্ষা গ্রহণ করছে। ত্রিপুরা সিভিল সার্ভিস এবং ত্রিপুরা পুলিশ সার্ভিসে বহু শূন্যপদ রয়েছে। অর্থাৎ দেখো, এখানে আরও একটি তথ্য, এমনিতে নিয়োগ প্রসেস কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, তার সাথে সাথে ত্রিপুরা যে সিভিল সার্ভিস রয়েছে এবং ত্রিপুরার যে পুলিশ সার্ভিস রয়েছে সেখানে কিন্তু বহু শূন্যপদ রয়েছে। কেন প্রতি বছর এই ধরনের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে না তা রাজ্যের বেকার যুবক যুবতীদের কাছে বোধগম্য নয়। অন্যদিকে ত্রিপুরা ফরেস্ট সার্ভিস শেষবারের মতো হয়েছিল 2020 সালে। দেখো, যে ত্রিপুরা ফরেস্ট সার্ভিস সেটা কিন্তু যে পরীক্ষা বা নিয়োগ প্রসেস সেটা কিন্তু হয়েছিল 2020 সালে। 5 বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখনও পর্যন্ত ত্রিপুরা ফরেস্ট সার্ভিস নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের উদ্যোগ নেই রাজ্য সরকারের। অর্থাৎ দেখো, 2020 পরে 2025 এসে গেল, কিন্তু তারপরে কোনো নিয়োগের কোনো উদ্যোগ নেই কিন্তু রাজ্য সরকারের। এবং ঠিক কী কারণে ত্রিপুরা ফরেস্ট সার্ভিসে বিগত 5 বছর ধরে কোনো নিয়োগ নেই তা যেন ধোঁয়াশা। রাজ্যের বেকার যুবক যুবতীরা চাইছে প্রতি বছরই যেন নিয়ম করে ত্রিপুরা সিভিল সার্ভিস, ত্রিপুরা পুলিশ সার্ভিস, ত্রিপুরা ফরেস্ট সার্ভিস এ ধরনের পরীক্ষাগুলো রাজ্য সরকার সংগঠিত করে রাজ্যের উন্নয়নের ধারাকে আরও ত্বরান্বিত করতে এই সকল দপ্তরগুলোতে আরও বেশি করে নিয়োগ প্রয়োজন বলে মনে করছে রাজ্যের তথ্যবিজ্ঞ মহল। অর্থাৎ যত বেশি নিয়োগ হবে সেটা কিন্তু রাজ্যের যে বিভিন্ন দপ্তর রয়েছে সেখানে কিন্তু সুবিধা হবে, কিন্তু দীর্ঘদিন ধরে সেখানে কোনো নিয়োগ নেই। এবং রাজ্য সরকার চাইছে যে টিপিএসসির পরিসর বৃদ্ধি করতে
আবার চাপ কমানোর জন্য বিকল্প হিসাবে সিভিল যে সার্ভিস কমিশন এবং তার সাথে নিয়োগে বোর্ড গঠন করে চাকরি পরীক্ষা দ্রুত গতিতে শেষ করতে সেটা কিন্তু বিকল্প এখানে চলছে, এবং কিন্তু এ সময়ে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য নেওয়া হয়নি, অর্থাৎ ফাইনাল কোনো ডিসিশন কিন্তু এখনও পর্যন্ত নেই। তো এই হচ্ছে ত্রিপুরার যে ফরেস্ট সার্ভিস, ত্রিপুরার যে সিভিল সার্ভিস এবং ত্রিপুরার যে পুলিশ সার্ভিস, সেই নিয়োগের ক্ষেত্রে এখানে দেখো দীর্ঘদিন ধরে কোনো নিয়োগ নেই বা পরীক্ষার কোনো আপডেট নেই। তো সেই সংক্রান্ত যে তথ্য সেটা কিন্তু প্রকাশিত হয়েছে 9 জুন 2025 আজকের ফরিয়াদ পত্রিকাতে। অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য ছিল, তোমাদের প্রত্যেককেই বলবো যে তোমরা যারা এই সমস্ত পরীক্ষাগুলির জন্য প্রিপারেশন নিচ্ছ, প্রিপারেশন কিন্তু চালিয়ে যাও। তার কারণ হচ্ছে কি, যেহেতু দীর্ঘদিন ধরে কোনো নিয়োগ হয়নি, তো সেক্ষেত্রে বাধ্যতামূলকভাবে কোনো দিন না কোনো দিন নিয়োগ করতেই হবে। তো যখনই নিয়োগ করবে তখন যাতে তোমরা প্রথম চান্সে বা প্রথম পরীক্ষাতেই খুব ভালো নম্বর পেতে পারো, তার জন্য তোমাদের কিন্তু রেডি থাকতে হবে এবং প্রিপারেশন কিন্তু তোমাদের চালিয়েই যেতে হবে। তার কারণ হচ্ছে বিজ্ঞপ্তি যখন আসবে তখন কিন্তু খুব একটা বেশি সময় তোমরা হাতে পাবে না, কিন্তু তোমাদের যদি প্রস্তুতি থাকে খুব ভালোভাবে, তাহলে খুব সহজেই তোমরা সেই সমস্ত পরীক্ষাতে কোয়ালিফাই করতে পারবে। তো সেক্ষেত্রে তোমাদের এখন যে করণীয় বিষয় সেটা হচ্ছে বিজ্ঞপ্তি যেদিন আসবে সেদিন তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করবে, কিন্তু তার আগে তোমাদের যে করণীয় বিষয় সেটা হচ্ছে প্রত্যেককেই কিন্তু প্রিপারেশন চালিয়ে যেতে হবে, যাতে নিয়োগের সময় খুব ভালো স্কোর করতে পারো এবং খুব সহজেই তোমরা চাকরি পেতে পারো। তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ তথ্য। যদি এই তথ্যটি কোনোভাবে কাজে লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয় বা ভালো লেগে থাকে, তা অবশ্যই তোমরা ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং বিভিন্ন চাকরির খবরগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। অর্থাৎ এই যে তথ্যমিত্র চ্যানেল রয়েছে, এই চ্যানেলের মাধ্যমে তোমরা ত্রিপুরার বিভিন্ন চাকরির খবরগুলো পেয়ে যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।